আজকে সবার পছন্দের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, যেটা খেতে আমরা রেগুলার না হলেও মাঝে মাঝে কিন্তু রেস্টুরেন্টে চলে যাই। আজকে তৈরি করে দেখাবো মিনি মোগলাই পরোটা বা পার্সেল পরোটা বলতে পারো। খুব সহজে বাড়িতে মিনি মোগলাই পরোটা বা মোগলাই পরোটা বানিয়ে নিতে পারবে। চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। মোগলাই পরোটা বানানোর জন্য এখানে প্রথমে আমি নিয়েছি 250 গ্রাম ময়দা। তোমরা এখানে চাইলে সাদা আটাও ব্যবহার করতে পারো, তবে লাল আটাটা দিয়ে কিন্তু মোগলাই পরোটা খুব একটা খেতে ভালো লাগে না। দিচ্ছি স্বাদ মতন 1 চামচ নুন, আর এখানে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। মোগলাই পরোটা বানানোর জন্য আমাদের কিন্তু খুব ভালো ময়াম দিতে হবে, তবে কিন্তু খেতে দোকানের মতো হবে। তাই আমি 2 টেবিল চামচ তেলের মধ্যে থেকে হাফ তেল প্রথমে এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে শুকনো উপকরণগুলোকে প্রথমে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ময়ামটা যদি খুব ভালো তোমরা বুঝতে না পারো, তাহলে আমি একটু বলে দিচ্ছি। অনেকেই আছো যে ময়াম খুব ভালো দিতে পারো না বা বুঝতে পারো না ময়ামটা কিভাবে দেওয়া হয়। সেক্ষেত্রে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে অল্প একটু তেল ঢেলে আমি ভালোভাবে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। দেখো, মিশিয়ে নেওয়ার পরে এভাবে ময়দা আমি একটুখানি হাতে নিয়ে নিচ্ছি। নিয়ে যখন এভাবে মুট করব, দেখো মুট করে মুট ছাড়ছি, মানে ময়দা ঝরে পড়ে যাচ্ছে, মানে ময়ামটা আমাদের খুব ভালো হয়নি। তার মানে খাস্তা বানানোর জন্য আমার এর মধ্যে আর একটু তেল লাগবে। তো বাদ বাকি তেলটুকু আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। যারা ভালোভাবে ময়াম দিতে পারো তাদের তো অসুবিধে নেই, যারা নতুন বানাবে মনে করছো তাদের জন্য কিন্তু এটা খুব জরুরি একটা টিপস। দেখো ভালোভাবে পরের তেলটুকু আমি এখানে মিশিয়ে নিয়েছি। এবার দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই যে মুট করলাম, দেখো একটা দলা পাকিয়ে গেল, মানে আমার এখানে ময়াম খুব ভালোভাবে দেওয়া হয়েছে। আর এইভাবে ময়াম দিয়ে যদি তুমি মোগলাই পরোটা বানাও, দোকানের থেকেও কিন্তু বেশি টেস্টি হবে। তো ভালোভাবে তেল মিশিয়ে নেওয়ার পরে এবার নর্মাল জল দিয়ে ভালোভাবে ময়দাটা মেখে নিচ্ছি। একবারে সম্পূর্ণ জল না ঢেলে একটু করে জল ঢেলে ময়দাটাকে মেখে নিতে হবে। আমি একটু একটু করে জল ঢেলে ময়দাটাকে মেখে নিচ্ছি। ময়দা এখানে আমার মাখা হয়ে গেছে। এটাকে এবার আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এরকম স্মুথভাবে কিন্তু ময়দা মাখতে হবে। এবার আমি ময়দাটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি। তার ফাঁকে স্টাফিংটা বানিয়ে নিই। আমি গ্যাস ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, আর নিয়েছি এর মধ্যে সাদা তেল 1 টেবিল চামচের মতন। প্রথমে তেল প্যানের সব জায়গাতে একটুখানি ছড়িয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি রেখেছিলাম, তো কিছুটা দিলাম আর কিছুটা আমাদের পরে কাজে লাগবে। পেঁয়াজ প্রথমে একটুখানি ভেজে নিচ্ছি। এক থেকে 2 মিনিটের মতন পেঁয়াজ একটুখানি ভেজে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আদা কুচি। আদার ফ্লেভারটা মোগলাই পরোটাতে কিন্তু খুব ভালো লাগে খেতে। কিছুটা আদা কুচি দিলাম, আর কিছুটা আদা কুচি আমাদের পরে কাজে লাগবে। আদা আর পেঁয়াজ আর একটুখানি ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। তোমরা ঝালটা কি কতটা পরিমাণে পছন্দ করো, সেই টেস্ট অনুযায়ী লঙ্কাটা এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারো। কোনটাই কিন্তু বেশি ভাজা যাবে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম। আমি এখানে দুটো একসাথে দিয়ে দিলাম। এবার ডিমের সাথে ভালোভাবে সবকিছু মিশিয়ে নেব। তার আগে স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন। খুব ভালোভাবে ডিমের ভুজিয়া যেমন করে আমরা বানাই, ঠিক তেমন করে এবার কিন্তু ফ্লেম বাড়িয়ে ভুজিয়া বানিয়ে নিতে হবে। যখন ডিম আমাদের এরকম ঝুরঝুরে মতন ভাজা হয়ে যাবে, ডিমের ভুজিয়া আমার এখানে তৈরি হয়ে গেছে।
এখানে নিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম্বস। আমি এখানে ঘরে দুটো ব্রাউন ব্রেড ছিল, সেখান থেকে দুটো স্লাইস ভালোভাবে হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি। তোমরা ব্রাউন ব্রেডের জায়গায় হোয়াইট ব্রেড স্লাইস বা টোস্ট যে বিস্কিটটা পাওয়া যায় সেটাকে ভালোভাবে গুঁড়ো করে নিতে পারো, বা যে কোনো মিষ্টি কম বিস্কিট এখানে ব্যবহার করতে পারো, তবে নোনতা বিস্কিট কিন্তু এখানে দেবে না। তো স্টাফিং আমার একদম রেডি। এবারে এটাকে একটুখানি ঠান্ডা হতে দিচ্ছি। এবার ময়দার ডো থেকে লিচিগুলো কিন্তু একটা বড় রুটি বা পরোটার মতন হবে। খুব একটা বড় না নিলেও একটু মাঝারি সাইজে এরকম লেচি নিতে হবে। আর এর উপরে আমি ছড়িয়ে দিচ্ছি শুকনো ময়দা। এটা যেহেতু মিনি পার্সেল পরোটা হবে বা মিনি মোগলাই পরোটা, সেজন্য কিন্তু লেচিটা এরকম সাইজে নিলে হবে। এবার ভালোভাবে পাতলা একটা রুটি বেলে নিচ্ছি। তো রুটি এখানে আমার বেলা হয়ে গেছে, দেখো এরকম পাতলাভাবে বেলতে হবে। রুটি বেলা হয়ে গেছে। যে স্টাফিংটা বানিয়ে রেখেছিলাম এটা মাঝখানে দিয়ে দিচ্ছি। ছড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা কুচি, সাথে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর এখানে আমি দুটো ডিম ফেটিয়ে রেখেছিলাম। এবার এই ডিমের গোলা কিছুটা পরিমাণ এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমের গোলা দেওয়া হয়ে গেলে গোলার সাথে স্টাফিংটা একটুখানি মাখিয়ে নিচ্ছি, নিয়ে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। এবার এর উপরে ছড়িয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে নুন। এবার যেভাবে আমরা পার্সেল বানাই ঠিক তেমন করে এটাকে প্রথমে দেখো দুধারে আমি একটুখানি তুলে দিচ্ছি এভাবে স্টাফিংয়ের উপরে দিয়ে ভালোভাবে ধারগুলোকে কিন্তু চেপে দিতে হবে। এবার আরেক ধার তুলে এভাবে স্টাফিংয়ের উপর দিয়ে দিচ্ছি, দিয়ে ধারগুলোকে কিন্তু বারে বারে বলছি খুব ভালোভাবে কিন্তু আঙুল দিয়ে এভাবে চেপে চেপে দিতে হবে। আরেকটা ধার তুলে এভাবে উপরে বসিয়ে দিচ্ছি, এভাবে চেপে দিচ্ছি। তো দেখতে ঠিক পার্সেলের মতো, তাই বোধহয় এটা কি পার্সেল পরোটা বলা হয়। তো একটা পার্সেল আমার এখানে বানানো হয়ে গেছে। আমি গ্যাস ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি আর নিয়েছি ওর মধ্যে সাদা তেল। আমাদের কিন্তু মোগলাই পরোটা ভাজার জন্য কোনো ডুবো তেল লাগবে না, তবে নর্মাল পরোটা যেভাবে ভাজি তার থেকে একটু বেশি তেল লাগবে। তেল যখন একটু গরম হয়ে যাবে বা ফ্লেম কিন্তু কমিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে বসিয়ে দিলাম। প্রথমে 2 থেকে 3 মিনিটের মতন একটুখানি সেঁকতে দেব। তারপরে এটাকে সরিয়ে এভাবে খালি তেল ছড়াতে থাকবো। তেলটা এভাবে ছড়ালে কি হবে, মাঝখানে যে ভাঁজগুলো রয়েছে এগুলো কিন্তু ভালোভাবে ভাজা হবে আর ওপরের পিঠ তাড়াতাড়ি কিন্তু ভাজা হতে থাকবে। এবার আমি পরোটাটাকে উল্টে দিচ্ছি। আরেক পিঠ ঠিক একইভাবে তেলটাকে ছিটিয়ে ছিটিয়ে ভাজতে হবে। এতে কি হবে, পরোটাগুলো 2 সাইড কিন্তু খুব খাস্তা হবে, যেমন আমরা দোকানে পাই। ময়ম যেহেতু খুব ভালো দেওয়া হয়েছে আর ভেতরে স্টাফিং যেহেতু আমাদের আগেই সেদ্ধ করা ছিল, তাই বেশিক্ষণ লাগবে না, খালি ওপরের পিঠ 2 সাইডে ভালোভাবে ভাজলেই হবে। এক পিঠ খুব সুন্দর কালার হয়ে গেছে। আমার একটা মোগলাই পরোটা কিন্তু এখানে ভাজা হয়ে গেছে, দেখো কি সুন্দর ফুলেছেও। 3 থেকে 4 বার উল্টে পাল্টে আমি ভালোভাবে পরোটাটা ভেজে নিচ্ছি, যতক্ষণে একদম ওপরের 2 পিঠ মুচমুচে না হয়ে যাচ্ছে।
তো একটা মোগলাই পরোটা আমার ভাজা হয়ে গেছে, আমি তেল ছড়িয়ে এটাকে তুলে নিচ্ছি। ঠিক একইভাবে আমি আরেকটা পরোটা ভেজে নিচ্ছি। গোচ্ছাগত টাকা নষ্ট না করে বাড়িতে বসেই কিন্তু খুব সহজে এভাবে মোগলাই পরোটা বানিয়ে নিতে পারবে। বাড়ির সবাইকে একসাথে নিয়ে কিন্তু এনজয় করতে পারবে। কারণ রেস্তোরাঁয় গেলে কিন্তু বাড়ির সবার যাওয়া হয় না, হয়তো আমরা কেউ যাই কেউ বাড়িতে থাকি, তাই আনন্দটা কিন্তু অর্ধেক থেকে যায়। এরকম জিনিস সবার সাথে এনজয় করলে কিন্তু তবেই মনটা ভালো লাগে। তাই বাড়িতে খুব সহজে তোমরা এভাবে মোগলাই পরোটা বানিয়ে বাড়ির প্রত্যেকে একসাথে বসে খুব ভালো এনজয় করতে পারবে। এভাবে আমি বাদ বাকি সব পরোটাগুলো একই রকমভাবে ভেজে নিচ্ছি। কেমন লাগলো আমার আজকের এই পার্সেল পরোটা বা মিনি মোগলাই পরোটা রেসিপি? অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আর তোমরা বাড়িতে বানিয়ে থাকলে তোমাদের কেমন লেগেছে খেতে সেটাও কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। রেসিপি ভালো লাগলে বরাবরের মতো রেসিপিতে একটা লাইক করে দিও, আর ভিডিওটা শেয়ার করে সবাইকে এই রেসিপির ভিডিও দেখার সুযোগ করে দিও। আজকের মতো এটুকুই, ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য আরেকদিন। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।